আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নেই, রাকিবুল। এরপরে থাকছে 91 টাকা কমলো 12 কেজি এলপিজি গ্যাসের দাম। আরও থাকছে সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দেবে এনসিপি। তারপরে থাকছে অংশীজনের স্বীকৃতি ছাড়াই জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার। সর্বশেষে থাকছে 5ই আগস্ট বিকেল 5টায় মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নেই, রাকিবুল। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে জাতীয়বাদী ছাত্র দল আয়োজিত গণসমাবেশ। রোববার 3রা আগস্ট বেলা 2:30টার দিকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্র দল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেন। 91 টাকা কমলো 12 কেজি এলপিজি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নতুন বিক্রয়মালা নির্ধারণ করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটো গ্যাসের দাম প্রতি লিটার 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার 3রা আগস্ট নতুন এই মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে গত 2রা জুলাই 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয় এবং অটো গ্যাসের দাম 1 টাকা 84 পয়সা কমিয়ে প্রতি লিটার 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছিল। সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দেবে এনসিপি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইতিহাস শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা স্লোগানে মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন। রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য ও হাতুরাও। সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন প্রথম আলোকে বলেন, গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই, বাংলাদেশের জন্য কি কি পরিকল্পনা আমরা নিতে চাই, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চাই, সেটির রূপরেখাই আজকে তুলে ধরা হবে। অংশীদারের স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার। রোববার 3রা আগস্ট বেলা 11:30টার দিকে রাজধানীর পুরনো পল্টনে দলীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় রাজনৈতিক দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা প্রথা বিলুপ্ত হয়। কিন্তু 2024 সালের 5ই জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও 30% কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। তিনি আরো বলেন, আন্দোলনের একটা পর্যায়ে শাসক গোষ্ঠী গুলি করে মানুষ হত্যা করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে। এই আন্দোলনে বিপুল ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থান সংঘটিত হয়। 5 আগস্ট বিকেল 5টায় মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আগামী 5 আগস্ট বিকেল 5টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। দিনব্যাপী 36 জুলাই উদযাপন অনুষ্ঠানে অংশ হিসাবে এই ঘোষণাপত্র পাঠ করা হবে। রোববার 3রা আগস্ট প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, 1 বছর আগে 36 জুলাই তারিখে দেশে ঘটে যাওয়া ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং তার লক্ষ্য আদর্শকে সামনে রেখে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি জাতির সামনে উপস্থাপন করা হবে। পোস্টে বলা হয়, 36 জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল।
পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশ জুড়ে আবেগপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এক বছর পর সেই দিনকে স্মরণ করতে ঘোষিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র, যা হবে একটি জাতীয় রাজনৈতিক রূপরেখা। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।